এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। এখানে তোমাদের এক্সাম টাইমিং ও এক্সাম শিডিউল দেওয়া হলো। আমাদের আলোচনার বিষয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি সেকেন্ড ইয়ার টার্ম এন্ড এক্সামিনেশনের ফাইনাল এক্সাম সাজেশন, সাবজেক্ট হিস্ট্রি, পেপার 7A। রয়েছে 18 নম্বরের প্রশ্নের সাজেশন। বিংশ শতাব্দীতে নারী প্রশ্নের সঙ্গে কিভাবে সামাজিক সংস্কারের প্রশ্নটি জড়িত হয়ে গিয়েছিল আলোচনা করো। একজন অগ্রগণ্য মহিলা শিক্ষা সংস্কারকদের ভূমিকার বিশেষ আলোচনা সহ ভারতের স্ত্রী শিক্ষা বিকাশের বিভিন্ন পর্যায়ের সমালোচনামূলক বিশ্লেষণ করো। নারী ভোটাধিকার আন্দোলনের অগ্রগতি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। পরিবেশের ইতিহাস রচনায় বিভিন্ন তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তুমি কি মনে করো যে প্রকৃতি ও সংস্কৃতি নির্মাণ এই প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ? তুমি কি মনে করো যে পরিবেশ ইতিহাস একটি সম্পূর্ণ নতুন বিষয় অথবা একটি অন্য ঐতিহাসিক রচনার একটি উপশাখা? নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দেখাও। ব্রিটিশ ভারতে জনস্বাস্থ্য নীতি প্রবর্তনের পিছনে কী কী উপাদান কাজ করেছিল? এই নীতি মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল তা আলোচনা করো। ঊনবিংশ শতাব্দীতে বিভিন্ন ভারতীয় ভাষায় উপন্যাসের নতুন ধারার আবির্ভাবের বিষয়টি আলোচনা করো। ঔপনিবেশিক আমলে ধর্ম সংস্কার আন্দোলনগুলির পটভূমি এবং মূল কারণগুলি আলোচনা করো। এরপর রয়েছে 12 নম্বরের প্রশ্নের সাজেশন। বিংশ শতাব্দীর প্রারম্ভে নারী মুক্তির প্রভাব বিচার করো। বিংশ শতাব্দীতে নারী প্রশ্ন কেন কেন্দ্রীয় বিষয় হয়ে দাঁড়িয়েছিল? ঊনবিংশ শতাব্দীর বাংলায় গণিকা ও বাবুদের সম্পর্কে কিভাবে ব্যাখ্যা করা? ইতিহাস রচনাকে কি জ্ঞানের নতুন দিগন্ত বলে মনে করা যেতে পারে? ভারতের পরিবেশ ইতিহাস রচনা প্রসঙ্গে রিচার্ড গ্রোভ ও রামচন্দ্র গুহর যুক্তিসমূহের পার্থক্য আলোচনা করো। ব্রিটিশ ভারতে প্লেগ নিয়ন্ত্রণের প্রচেষ্টার দিকটি আলোচনা করো। ভারতের কলেরা সংক্রান্ত ব্রিটিশ নীতি কি রাজনৈতিক মাত্রা ছিল? এর সমর্থনে নিজস্ব যুক্তি দাও। বিংশ শতাব্দীতে ভারতীয় সাহিত্য উপন্যাসের বিষয়ে প্রসার ব্যাখ্যা করো। বাংলা থিয়েটারে রামায়ণ, মধুসূদন ও দীনবন্ধু মিত্রের অবদান সম্পর্কে আলোচনা করে তাদের রচনায় যে ঐক্য খুঁজে পাওয়া যায় তা পরিচয় দাও। নাট্য সাহিত্যের ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষের ভূমিকা উল্লেখ করো। সামাজিক ইতিহাসের বিষয় হিসেবে খেলাধুলোর ইতিহাস চর্চা বিশ্লেষণ করো। শতকের বাংলায় গ্রামীণ হিংসাত্মক ঘটনার প্রধান বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করে ওই সব হিংসাত্মক ঘটনায় সামাজিক প্রতিবাদের কোনো উপাদান ছিল কিনা ব্যাখ্যা করো। জাতি সম্পর্কে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। উদাহরণ সহযোগে মফস্বল শহর আদালতগুলির অবস্থা কেমন ছিল লেখো। ঔপনিবেশিক ভারতের শিক্ষা ব্যবস্থার বিশ্লেষণ করো। ভারতের শিক্ষার ইতিহাসে উডের ডেসপ্যাচের গুরুত্ব বিশ্লেষণ করে এটির মূল্যায়ন করো। রয়েছে 7 নম্বরের প্রশ্নের সাজেশন। বিংশ শতাব্দীর প্রারম্ভে নারী মুক্তির প্রভাব বিচার করো। বিংশ শতাব্দীর বাংলায় গণিকাদের শ্রেণী সংগঠন কিভাবে ব্যাখ্যা করবে? ঔপনিবেশিক ভারতে স্ত্রী শিক্ষা বিস্তারে সরকারের ভূমিকা লেখো। ইন্ডিয়া কোম্পানির শাসনের অধীনে ভারতে বিজ্ঞানের অগ্রগতি ব্যাখ্যা করো। কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা ও প্রাথমিক বিকাশ আলোচনা করো। ঔপনিবেশিক ভারতে গুটি বসন্ত নিয়ন্ত্রণের পদ্ধতি সম্পর্কে লেখো। ব্রিটিশ ভারতের নিরক্ষর অঞ্চলীয় স্বাস্থ্যবিদ্যার বর্ণনা দাও। বাংলার নাট্য সাহিত্যের ইতিহাসে নটি বিনোদিনীর ভূমিকা বিশ্লেষণ করো। মঞ্চাভিনয়ের ইতিহাসে রবীন্দ্রনাথের ভূমিকা আলোচনা করো। নাট্য সংঘের নাট্য আন্দোলন সম্পর্কে লেখো। নাট্য আন্দোলনের ইতিহাসে নবান্ন নাটকের গুরুত্ব কতখানি? ধ্যান বলতে অবনীন্দ্রনাথ কি বুঝিয়েছেন ব্যাখ্যা করো। ঔপনিবেশিক বাংলায় ডাকাতির সামাজিক উৎস কি ছিল? ইংরেজ শাসন কি ফৌজদারি বিচার ব্যবস্থার ক্ষেত্রে সাক্ষ্য আনতে পেরেছিল? 1793 সালে ঔপনিবেশিক কর্তৃপক্ষ কেন নব পুলিশ ব্যবস্থা প্রবর্তন করে? ঔপনিবেশিক বাংলায় কারা ব্যবস্থা প্রবর্তনের উদ্দেশ্য কি ছিল? ব্রাহ্ম আন্দোলনে দেবেন্দ্রনাথ ও কেশবচন্দ্র সেনের অবদান আলোচনা করো। লেখো প্রার্থনা সমাজ অথবা আর্য সমাজ। সতীদাহ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। লেখো হান্টার কমিশন। সংস্কৃতায়ন সম্পর্কে শ্রীনিবাসের তত্ত্ব আলোচনা ছিল আমাদের এনএসইউ পিজি সেকেন্ড ইয়ার হিস্ট্রি 7A পেপারের সাজেশন। বিষয়ের বাকি পেপারগুলির সাজেশন আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো। পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।